নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সামনেই পিএসসির পরীক্ষা, পিএসসির ফুড এসআইয়ের পরীক্ষা, ক্লার্কশিপের পরীক্ষা, মিসলেনিয়াসের পরীক্ষা, এমনকি এবছরই হবে পঞ্চায়েতের পরীক্ষা। তো এই সমস্ত পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো স্ট্যাটিক জিকে। আমি আগেও কিন্তু একাধিক স্ট্যাটিক জিকের উপরে ক্লাস করিয়েছি। আজকেও একটি স্ট্যাটিক জিকে নিয়ে ক্লাস করাবো, যা কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টপিকটি হলো যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার, অর্থাৎ বিশ্ব সংস্থা এবং তাদের যে সদর দপ্তর, এইগুলি কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয়। তো আজকের ভিডিওতে এগুলো দেখে নেব এবং এখানের এই রিলেটেড কিছু কিছু কোশ্চেন যা রিপিট হয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিও হচ্ছে বিশ্ব সংস্থা ও সদর দপ্তর। এদিকে আছে নাম্বার, এদিকে হচ্ছে অর্গানাইজেশনের নাম, অর্থাৎ শর্টে অ্যাব্রিভিয়েশন তাদের নাম, এটা তার পুরো নাম। আর এদিকে আছে তাদের হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, এরপরে হচ্ছে কোন সালে প্রতিষ্ঠা হয়েছে, আর এদিকে কোন বিষয়ের উপরে কাজ করে। প্রথম নাম্বার 1 ইউএনও। ইউএনও হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউএনও সদর দপ্তর কোথায়? ইউএনও সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কে। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1945 সালে। কিসের উপরে কাজ করে? পৃথিবীর সমস্ত দেশের নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি বা ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করে। আর ইউএনওর মোট 6টি অফিসিয়াল ভাষা আছে, যার মধ্যে হচ্ছে আরবি আছে, স্প্যানিশ আছে, ফ্রান্স আছে, রাশিয়ান আছে, চাইনিজ আছে, আর আছে ইংলিশ। এছাড়াও এই যে ইউনাইটেড নেশন, তার যে সিকিউরিটি কাউন্সিল আছে, তাদের পার্মানেন্ট সদস্য হচ্ছে 5 জন। 5 জন কারা আছে? চায়না আছে, রাশিয়া আছে, ইংল্যান্ড আছে, ইউরোপ আছে, আর ফ্রান্স আছে। এই ইউএনও কিন্তু যে মাদার সংস্থা, আর এর ইউএনওর প্রথম যে সভাপতি বা সচিব, তার নাম হচ্ছে ট্রিগভিলাই। নেক্সট নাম্বার 2 ইউনেস্কো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো প্রোনাম হচ্ছে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, তাহলে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, এ হচ্ছে ইউনেস্কোর পুরো নাম। আর এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিস। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1946 সালে। কিসের উপর কাজ করে? আন্তর্জাতিক ক্ষেত্রে। কিসের উপরে? যে বিজ্ঞানের উপর কাজ করে, কালচার সংস্কৃতির উপর কাজ করে, আর শিক্ষার উপর কাজ করে। ইউনেস্কো কিন্তু কোনো কোনো দেশকে বা তাদের নির্দিষ্ট যে সমস্ত বিষয়গুলি আছে, সংস্কৃতির বিষয়গুলো আছে, তাদের কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ দেয়। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক ওয়ার্ল্ড হেরিটেজ আছে এই ইউনেস্কোর। রিসেন্টলি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে আমাদের কলকাতার দুর্গাপুজো, সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে। এমনকি আমাদের কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছে। নাম্বার 3 ইউনিসেফ। ইউএনআইসিইএফ, ইউনিসেফ। ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউএন আছে, ইউনাইটেড নেশন, তাহলে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে 1946 সালে। কোথায় সদর দপ্তর? আমেরিকার নিউ ইয়র্কে। কিসের উপরে কাজ করে? শিশুদের উপরে কাজ করে। পথ শিশুদের উপর কাজ করে, কিংবা যৌনপল্লী শিশুদের উপর কাজ করে, কিংবা কোনো দেশের শিশু যদি অপুষ্টিতে ভোগে তার উপরেও কিন্তু এই এমার্জেন্সি ফান্ড কাজ করে। নাম্বার 4 আইএমএফ। আইএমএফ, এই আইএমএফের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে। কিসের উপর কাজ করে? মনিটারি মানি, টাকা পয়সা, অর্থাৎ অর্থনীতির উপর কাজ করে। নেক্সট হলো নাম্বার 5 আইবিআরডি। আইবিআরডি, যাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক, সে হচ্ছে আইবিআরডি। এই আইবিআরডির পুরো নাম কি? আইবিআরডির পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1945 সালে। কিসের উপরে কাজ করে? যেহেতু ব্যাংক মানে অর্থনীতি, অর্থাৎ ইকোনমির উপর কাজ করে। তাহলে পৃথিবীর একমাত্র শহর যা হলো ওয়াশিংটন ডিসি, যেখানে বিশ্বের দুটি বড় বড় অর্থনৈতিক সংস্থা, যাদেরকে আমরা যমজ সংস্থা বলি, তাদের সদর দপ্তর হচ্ছে এই ওয়াশিংটন ডিসিতে। নেক্সট আইএলও। আইএলও, যার পুরো নাম হলো
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই আইএলও সদর দপ্তর কোথায়? আইএলওর হেডকোয়ার্টার হলো জেনিভা, সুইজারল্যান্ডের জেনিভা। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1919 সালে প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে। এর কিসের উপর কাজ করে? কাজ করে হচ্ছে লেবারের উপর কাজ করে, অর্থাৎ শ্রমের উপর কাজ করে বা শ্রমিকদের স্বার্থে কাজ করে। নেক্সট নাম্বার 7, WHO অর্থাৎ হু বা যেটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা জানি কোভিডের সময় মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল এই হু। এখন এই হুয়ের সদর দপ্তর কোথায়? হুয়ের সদর দপ্তর হলো জেনিভা। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1948 সালে। কিসের উপরে কাজ করে? স্বাস্থ্য মানে হেলথের উপরে কাজ করে, অর্থাৎ স্বাস্থ্যের উপরে কাজ করে। নেক্সট নাম্বার 8, WTO হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই WTO সদর দপ্তর কোথায়? WTO সদর দপ্তর হলো জেনিভা, সুইজারল্যান্ডের জেনিভা। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1995 সালে প্রতিষ্ঠা হয়েছে। কিসের উপরে কাজ করে? ট্রেড বা আন্তর্জাতিক বিজনেসের উপর কাজ করে। এই যে WTOর আগের নাম ছিল গ্যাট, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। গ্যাট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? গ্যাট প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে। এই গ্যাটের বর্তমান যে সংস্থা, বর্তমান যে নাম, তাই হলো WTO। নেক্সট নাম্বার 9 আছে আইসিজের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত নেদারল্যান্ডের দ্য হেগ। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1945 সালে প্রতিষ্ঠা হয়েছে। কিসের উপরে কাজ করে? বিচারালয় মানে জাস্টিসের উপর কাজ করবে, বিচারের উপর কাজ করে। কিন্তু এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে মোট 15 জন জাজ থাকে, বেশিরভাগটাই প্রাক্তন বিচারপতিরা থাকেন, এবং প্রত্যেকটি জাজের যে টার্ম মেয়াদ হচ্ছে 9 বছর করে মেয়াদ। নেক্সট নাম্বার 10, WMO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এই WMO সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনিভা, আর এই হেডকোয়ার্টার জেনিভা। তাহলে এর প্রতিষ্ঠা সাল কত? প্রতিষ্ঠা সাল হচ্ছে 1950 সালে। এখন এই যে WMO কিসের উপরে কাজ করে? WMO কাজ করে ওয়েদার বা আন্তর্জাতিক আবহাওয়ার উপরে কাজ করে। নাম্বার 11, বিমস্টেক, ভেরি ইম্পর্টেন্ট। বিমস্টেক, BIMSTEC, বিমস্টেক। অ্যান্ড বিমস্টেকের পুরো নাম কি? ভেরি ইম্পর্টেন্ট। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ যে বঙ্গোপসাগরের তীরবর্তী বা পার্শ্ববর্তী দেশগুলি নিয়ে একটি মাল্টিসেক্টরাল কোঅপারেশন। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত ঢাকাতে, বাংলাদেশের রাজধানী ঢাকা। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1997 সালে প্রতিষ্ঠা হয়েছে। কিসের উপরে কাজ করে? অর্থনীতির উপর কাজ করে। এখন এই বিমস্টেকের সদস্য কারা? বিমস্টেকের সদস্য হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এর একটি দাদা আছে বিমস্টেকের, দাদা হচ্ছে নাম্বার 12, সার্ক, SAARC। এই সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের হেডকোয়ার্টার হলো কাঠমান্ডু কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডু। কিন্তু মনে রাখতে হবে, সার্ক প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের ঢাকাতে 1985 সালে। সার্কের প্রতিষ্ঠাতে যে মূল ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন জিয়াউর রহমান। সার্ক কিসের উপর কাজ করে? যে এশিয়া মহাদেশের ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলি আছে, সেখানে এরা ইকোনমি আর পলিটির উপর কাজ করে। কিন্তু এই সার্ক আর বিমস্টেক নিয়ে একটা পার্থক্য আছে। বাংলাদেশ মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল এই সংস্থাগুলি গড়ে তোলার ক্ষেত্রে, কিন্তু এখন সার্ক কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা সার্ক আর কাজ করছে না। কেন কাজ করছে না? 14 সালের পর থেকে সার্কের আর কোনো সামিট হয়নি। এর কারণ হলো সার্কের সদস্য হচ্ছে পাকিস্তান, আর ভারত চায় না পাকিস্তানের সাথে কোনো রফা করতে। শুধু তাই নয়, সার্কের নবীনতম সদস্য হলো আফগানিস্তান, আর আমরা জানি আফগানিস্তানে এখন তালিবানি শাসন চলছে, সেই নিয়ে কিন্তু একটা সমস্যা চলছে। তাই সার্ক কিন্তু এখন আর কাজ করছে না। আর সার্কের
কে সার্কের সদস্য নয়, পরীক্ষায় বারবার পড়ে, মায়ানমার কিন্তু সার্কের সদস্য নয়। অন্যদিকে মায়ানমার কিন্তু বিমস্টেকের সদস্য, অথচ বিমস্টেকে কিন্তু পাকিস্তান নেই। সেই কারণেই মোদী সরকার বা ভারত সরকার বিমস্টেকের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, কিন্তু যে এই সার্কের আর কার্যকলাপ চালাচ্ছে না। বাংলাদেশ চাইছে বিমস্টেকের সাথে সাথে সার্কের পুনর্জীবন দেওয়া, কিন্তু সহজেই হচ্ছে না, কারণ ভারত কোনোরূপ এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে না। নেক্সট নাম্বার 13, ন্যাটো, NATO। ন্যাটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে? 1949 সালে। কিসের উপরে কাজ করে? প্রতিরক্ষার উপরে কাজ করে বা ডিফেন্সের উপরে কাজ করে। মেনলি এই ন্যাটো গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আমেরিকা। কী জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর তখন আমেরিকা বলেছিল যে ন্যাটোর যারা সদস্য থাকবে তারা যখন বহিঃশত্রুর আক্রমণে বিপদে পড়বে তখন কিন্তু বাকি দেশগুলি তাদেরকে সাহায্য করবে, যে প্রতিরক্ষায় সাহায্য করবে, প্রতিরক্ষায় হেল্প করবে। কিন্তু ইউক্রেন ন্যাটো সদস্য, অথচ ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধ হলো তখন কিন্তু আমেরিকা ইউক্রেনকে সাহায্য করেনি, কারণ প্রতিপক্ষ হচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে কেউ কিন্তু ঝামেলায় যাবে না। এমনকি ভারতও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কোনো কিছু বলেনি, কারণ রাশিয়া হচ্ছে ভারতবর্ষের প্রাক্তন বন্ধু। অনেকবার সাহায্য করেছে ভারতকে, বারবার সাহায্য করেছে, এখনও ভারতকে সাহায্য করবে চাইলেই রাশিয়া। তাই রাশিয়া নিয়ে কিন্তু ভারত কোনোরূপ মন্তব্য করেনি। রাশিয়াকে কিন্তু পৃথিবীর সবাই কম বেশি ভয় পায়। নাম্বার 14, UNHRC। ইউএনএইচআরসি পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনিভাতে। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 2006 সালে। কিসের উপরে কাজ করে? হিউম্যান রাইটসের উপরে কাজ করে। এই আর দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, AI। নাম্বার 15, AI হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1961 সালে প্রতিষ্ঠা হয়েছে। কিসের উপরে কাজ করে? এটাও কিন্তু হিউম্যান রাইটসের উপরে কাজ করে। মনে রাখতে হবে এই যে UNHRC অর্থাৎ ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন আর এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা দুটোই কিন্তু মানবতার উপরে কাজ করে বা মানব অধিকারের উপর কাজ করে। যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগে বা কোনো কারণে কেউ বন্দী হয়, সেখানে কিন্তু এরা মানবাধিকার রক্ষায় কাজ করে। কিন্তু পিএসসিতে প্রশ্ন পড়েছিল যে ইউনাইটেড নেশনের কোন সংস্থা মানবাধিকারের সঙ্গে কাজ করে? মনে রাখতে হবে UNHRC হচ্ছে ইউনাইটেড নেশনের সংস্থা, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনের সংস্থা নয়। এটা কিন্তু ক্লিয়ার করতে হবে, দুটোই কিন্তু মানবাধিকারের উপরে কাজ করে। এ হলো আজকের ভিডিও, যেখানে আমি 15টি গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং তাদের সদর দপ্তর নিয়ে আলোচনা করলাম। আর এখান থেকে কিন্তু বারবার কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় রিপিট হয়েছে। আর পিএসসির পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই আগের বারের যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন থেকে কোশ্চেন এসেছিল। আবার 2023 সালে যে WBCS পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু বিমস্টেকের সদর দপ্তর প্রশ্ন ছিল, এমনকি WTOর সদর দপ্তর প্রশ্ন ছিল। অর্থাৎ এগুলো কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়, তাই আমাদেরকে মনে রাখতে হবে এগুলো না পড়ে পরীক্ষা দিতে যা চলবে না। দরকার যদি তুমি এগুলো না পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে তোমার পরীক্ষা দিতে যাওয়ার কোনো দরকার নেই। দরকার পড়লে তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে চলে যাবে, বেড়াতে চলে যাবে, সিনেমাতে চলে যাবে, তবু পরীক্ষা দিতে যাওয়া চলবে না, কারণ এগুলো তোমাকে পড়তেই হবে। এই হলো আজকের ভিডিও। তো জিকে বা স্ট্যাটিক জিকে নিয়ে কোনো জানার থাকলে বা কোন টপিকের উপর ভিডিও আনলে খুব ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কিংবা পিএসসি পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।